প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 11ই আগস্ট 2026। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আবহাওয়া সংক্রান্ত সারা দেশ জুড়ে যা পাওয়া যাচ্ছে। বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে এবং অলরেডি বৃষ্টিপাত অনেক জায়গাতে নতুন করে শুরু হয়েছে এবং নিম্নচাপ একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তো এই সংক্রান্ত সতর্কবার্তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে, লঘুচাপ সৃষ্টি হওয়ার একটি সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে এবং মৌসুমি বায়ু নতুন করে সক্রিয় হচ্ছে। এই মুহূর্তে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং মধ্যাঞ্চলের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকা, মৌলভীবাজার সহ ময়মনসিংহ বিভাগের একাংশ এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা ঘন মেঘে ছেয়ে রয়েছে এবং অনেক জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হচ্ছে বা আগামী কয়েক ঘন্টার মধ্যে হবে। সিলেট বিভাগ, চট্টগ্রাম, ঢাকা এবং এদিকে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হয়েছে বা হবে, এই মুহূর্তে হচ্ছে অথবা হবে। এবং এদিকে খুলনা বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও গভীর সঞ্চারণশীল মেঘমালা যে মেঘাচ্ছন্ন রয়েছে অনেক জায়গায় এবং বৃষ্টিপাতও অনেক জায়গাতেই এই মুহূর্তের উপগ্রহের লাইভ চিত্র থেকে কিন্তু দেখা যাচ্ছে। লঘুচাপ তৈরি হতে পারে মোটামুটি আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইরকম একটি জায়গায় লঘুচাপ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। লঘুচাপটি কতটা শক্তিশালী হবে আমরা সরাসরি রাডার মানচিত্র থেকে দেখে নেব। ইউরোপিয়ান রাডার মডেল মানচিত্র থেকে দেখা যাচ্ছে আজ 11ই আগস্ট ভোরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। অতটা শক্তিশালী দেখা যাচ্ছে না এবং এর যে কেন্দ্রবিন্দু বা লঘুচাপের যে কেন্দ্রস্থল সেটি কিন্তু এদিকে উপকূলবর্তী ঘেঁষা অঞ্চলে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ঘেঁষা অঞ্চলে এর কেন্দ্রস্থল লক্ষ্য করা যাচ্ছে এবং ঘূর্ণাবর্তটি পরবর্তী সময়ে কিরকম শক্তিশালী হবে সেটা আমরা ইউরোপীয় রাডার মডেল মানচিত্র থেকে জানা যাবে, অ্যানিমেশন চিত্র থেকে। মোটামুটি আজ সারাদিনের মধ্যে ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তিশালী হবে এবং মূলত চট্টগ্রাম বিভাগে প্রভাব বিস্তার করতে পারে এবং আগামী কয়েকদিনে দেখা যাচ্ছে আগামীকাল 12ই আগস্ট থেকে শুরু করে 13 তারিখের মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে উপকূলবর্তী এলাকায় কিন্তু আঘাত করবে এবং আঘাত করার সময় ঝোড়ো হাওয়া প্রচণ্ড থাকতে পারে। একটানা 2 থেকে 3 দিন উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া থাকবে, বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগ, ঢাকা বিভাগের ওপর দিয়ে একটানা কিন্তু ঝোড়ো হাওয়া অনেক দিন চলবে। আগামী 15 তারিখ পর্যন্ত এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এর প্রভাবে বৃষ্টিপাতও কিন্তু অনেক জায়গাতেই হবে। মেঘমালার কেন্দ্রবিন্দু মোটামুটি এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপকে কেন্দ্র করেই আগামী কয়েকদিন থাকবে, তাই নিম্নচাপের যে বাতাস সেটি যেদিকে পরিচালিত হবে সেই অনুযায়ী বৃষ্টিপাত সারা দেশ জুড়ে অনেকাংশেই কিন্তু বৃদ্ধি পাবে এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের, প্রাথমিকভাবে এখন ঘূর্ণাবর্ত আকারে রয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে বা আগামী কয়েক দিনের মধ্যে বলা যেতে পারে এটি কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হবে বলে দেখা যাচ্ছে। তো আজ 11ই আগস্ট ভোর থেকে সারাদিনে কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে তা সরাসরি আমরা ইউরোপীয় রাডার মডেল মানচিত্র থেকে দেখে নেব। এই বৃষ্টিপাত মোটামুটি মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং ঘূর্ণাবর্তের কারণে যে পরিমাণ জলীয় বাষ্প দেশে এসে প্রবেশ করছে তার কারণেই হবে। আজ ভোরের মধ্যে ময়মনসিংহ, রংপুর বিভাগের অনেক জায়গাতেই, এদিকে দুর্গাপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, রাজীবপুর, চিলমারি, ঘোড়াঘাট, ফুলছড়ি,
শ্রীবর্দী এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত চলবে। তাপপ্রবাহ অনেক জায়গাতেই রয়েছে, সেটি কিন্তু কিছু কিছু জায়গা থেকে আজ প্রশমিত হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া নাকলা, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, কাজীপুর, এদিকে সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, বগুড়া এবং ময়মনসিংহ বিভাগের ভালুকা, কিশোরগঞ্জ, এদিকে পাকুন্দিয়া, মিঠামই, বাজিতপুর, হাবিগঞ্জ, শ্রীমঙ্গল, কমলপুর, সিলেট বিভাগের ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আজ ভোরের মধ্যে এই সমস্ত জায়গায়। ভোর থেকে সকালের মধ্যে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে নওগাঁও, বগুড়া, নাচল, পরশা, পাটনিটোলা, রাজশাহী, নাটোর এই কয়েকটি জায়গায় এবং রংপুর বিভাগের দু একটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত, ফুলবাড়ি, দিকে বিরামপুর, দুর্গাপুর, পীরগঞ্জ, দিনাজপুর এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী বরিশাল বিভাগের আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা ঝোড়ো হাওয়া উপকূলবর্তী এলাকার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এদিকে সকাল থেকে দুপুরের মধ্যে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বুরহানুদ্দিন, রামগতি, মনপুরা, হাতিয়া, নিঝুম, উত্তর চরমানিকা, এদিকে কলাপাড়া, কুয়াকাটা, পটুয়াখালী এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণাবর্তের কারণেই মূলত এই বৃষ্টিপাত হবে। তবে দিনের বেলায় কিন্তু সারা দেশ জুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে এবং রৌদ্রোজ্জ্বল থাকবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা অনেক জায়গাতেই দিনের বেলার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ঘূর্ণাবর্তের কারণে মেঘমালার কেন্দ্রবিন্দু চলে যাবে উত্তর বঙ্গোপসাগরে এবং জলীয় বাষ্প মূলত উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকবে, ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে থাকবে। সেই জন্য জলীয় বাষ্পের গতিপথ এই ঘূর্ণাবর্তের হিসেবে যেদিকে থাকবে সেই দিকে বৃষ্টিপাত বেশি হবে। তো পরবর্তী সময়ে অর্থাৎ আজ দিনের মধ্যভাগে চট্টগ্রাম বিভাগে ঘূর্ণাবর্তের কারণেই কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। দু একটা জায়গায় কক্সবাজার এবং চট্টগ্রাম এবং একদম দক্ষিণ দিকের দু একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগে দুপুর থেকে বিকেলের মধ্যে বরগুনা এবং সুন্দরবন অঞ্চলের তিনকোনা এই সমস্ত অঞ্চলে এবং এদিকে কলাপাড়া, কুয়াকাটাতে ঝোড়ো হাওয়া সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগের চাকারিয়া, ঈদগাঁও, আলীকাদম, কক্সবাজার এবং দক্ষিণ দিকের দু একটি জায়গায়, একেবারে দক্ষিণ দিকের দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। এছাড়া বান্দারবানের আশেপাশে দু একটি জায়গায় আলিকিয়ং, নোয়াপটং এবং এদিকে মাইদাং, জুরাইছড়ি, বরকল এবং আইবাছড়া এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। এছাড়াও খুলনা বিভাগের দু একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের কোলারোয়া, চুকনাগড়, সাতক্ষীরা এবং তার আশেপাশের কয়েকটি জায়গায় যথাক্রমে কেশবপুর, এদিকে মনিরামপুর এবং এদিকে নোয়াপাড়ার আশেপাশেও হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে খুলনা বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোলারোয়া এবং এদিকে বাঁকড়া, সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কেশবপুর, চুকনাগড়। এছাড়াও এদিকে নোয়াপাড়া, নড়াইলের আশেপাশে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। ঝিনাইদহ, হারিয়াকুন্দু এবং কোটচাঁদপুরের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ঢাকার গাজীপুর এবং তার আশেপাশে, কুমিল্লার আশেপাশে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টিপাত এদিকে খাগড়াছড়ির আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে, খাগড়াছড়ির দীঘিনালার আশেপাশে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। সন্ধ্যা থেকে রাতের দিকে আবহাওয়া মূলত সারা দেশ জুড়ে শুষ্ক থাকবে, তবে এদিকে পাবনার আশেপাশে কিছুটা মেঘের সঞ্চার হতে পারে, বজ্রপাত থাকতে পারে। সিলেট বিভাগের অনেক জায়গাতেই বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জাকিগঞ্জ, বারলেখা, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ছাতক এবং এদিকে রথছাড়া, জয়ন্তিয়াপুর এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তরের জায়গাগুলিতে যেমন দীঘিনালা এর আশেপাশে, সাজেকের আশেপাশে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা
সম্ভাবনা থাকছে। পরবর্তী সময় মধ্যরাতের দিকে সিলেট বিভাগে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার, বারলেখা এবং এদিকে কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ, এছাড়াও এদিকটায় ময়মনসিংহ বিভাগের কলমাকন্দ, নেত্রকোনা, মোহনগঞ্জ, সুনামগঞ্জের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের আশেপাশে বজ্রপাতের সম্ভাবনা থাকবে মধ্যরাতের দিকে। আগামীকাল ভোরের দিকে ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হবে এবং নিম্নচাপে পরিণত হওয়ার দিকে চলে যাবে এবং শক্তি বৃদ্ধি করে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের আশেপাশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 12ই আগস্ট ভোরের মধ্যে ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিশোরগঞ্জ এবং এদিকে কেন্দুয়া, মোহনগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, দিরাই, আজমিরগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট এবং মৌলভীবাজারের আশেপাশে হালকা বৃষ্টিপাত আগামীকাল 12ই আগস্ট ভোরের মধ্যে দেখা যাচ্ছে। আগামীকাল দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণাবর্তের প্রভাবে। দেখা যাচ্ছে আগামীকাল দিনের বেলা বিকেলের দিকে খুলনা বিভাগের অনেক জায়গাতেই, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামীকাল সন্ধ্যা থেকে রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু সারা দেশ জুড়ে অনেক জায়গাতেই হতে পারে। ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাব আগামীকাল থেকে মোটামুটি আগামীকাল রাত থেকে অনেকটা বেশি পরিমাণে দেশের ওপরে থাকবে এবং এর কারণে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া অনেক জায়গাতে লক্ষ্য করা যাবে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।